নমস্কার। অনেকের মনেই এই প্রশ্নটা আসে, মানে যদি জিমে যাওয়া বন্ধ হয়ে যায় ব্যস্ততা বা অন্য কারণে, হুম। তখন কি হবে? বিশেষ করে ওই ওজন বাড়ার ভয়টা, তাই না? হ্যাঁ, এটা খুব কমন একটা চিন্তা। আজকে আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাব। দেখলাম দ্য গ্রোথ জোন পডকাস্টের একটা পর্বে এটা নিয়ে বেশ ভালো আলোচনা হয়েছে। আচ্ছা। আমাদের লক্ষ্য হলো জিম ছাড়লে শরীরে কি কি পরিবর্তন আসে, আর জিমের বাইরেও কিভাবে ফিট থাকা যায় সেই উপায়গুলো খুঁজে বের করা। ঠিক বলেছেন। বিষয়টা আসলেই বেশ ইন্টারেস্টিং। মানে নিয়মিত ব্যায়াম আমাদের মেটাবলিজম, মাসল এগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে তো। হ্যাঁ, হঠাৎ ব্যায়াম ছেড়ে দিলে শরীরে তো কিছু প্রভাব পড়েই, কিন্তু মানে কেন বা কিভাবে এই বদলগুলো হচ্ছে সেটা যদি একটু বোঝা যায় তাহলে মানিয়ে নেওয়াটা সহজ হয়। একদম। প্রথমেই বলতে হয় ফিটনেসের ক্ষেত্রে মানে কনসিস্টেন্সিটাই আসল, তাই না? অবশ্যই। পডকাস্টে বলছিল ব্যায়াম বন্ধ করলে প্রথম যে জিনিসটা হয়, মেটাবলিজমটা একটু একটু স্লো হয়ে যায়। হ্যাঁ, এটা হয়। এর একটা কারণ হতে পারে মাসল কমে যাওয়া, মাসল অ্যাট্রোফি যেটাকে বলে। মাসল অ্যাট্রোফি। হ্যাঁ, পেশিকে তো তার সাইজ আর পাওয়ার ধরে রাখার জন্য একটা নিয়মিত কি বলে চ্যালেঞ্জ বা স্টিমুলাস দিতে হয়। আচ্ছা। সেটা যখন বন্ধ হয়ে যায়, শরীর তখন এনার্জি বাঁচাতে চায়। তখন পেশিগুলো একটু একটু করে ছোট হতে থাকে। ও, সূত্র বলছে, মানে পডকাস্টে যেমনটা আলোচনা হয়েছে, যদি ডায়েট ঠিক না থাকে তাহলে মাত্র 2-3 সপ্তাহ ব্যায়াম না করলেই কিন্তু মাসল লস শুরু হতে পারে। এটা তো একটু ভাবার বিষয়, বিশেষ করে যারা হয়তো চাপে পড়ে বা অন্য কারণে অনিয়মিত হয়ে যান। হ্যাঁ, চিন্তা হওয়াটা স্বাভাবিক। তবে একটা আশার কথাও আছে। কিরকম? ওই যে মাসল মেমোরি বলে একটা ব্যাপার আছে। মানে কেউ যদি একবার একটা নির্দিষ্ট ফিটনেস লেভেলে পৌঁছায়, মাসল তৈরি করে, হুম। তাহলে বিরতির পর আবার শুরু করলে আগের জায়গায় ফেরাটা তুলনামূলকভাবে সহজ হয়। শরীর যেন রাস্তাটা মনে রাখে। ও, আচ্ছা। মানে একেবারে নতুন করে শুরু করার মতো কঠিন নয়। না, ততটা কঠিন নয়। ওজন বাড়ার সম্পর্কটা ঠিক কি? সম্পর্কটা বেশ সরাসরি। আসলে পেশি হলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ টিস্যু, মানে বিশ্রামের সময়ও ক্যালোরি পোড়ায়। হ্যাঁ, জানি। তো পেশি কমতে থাকলে রেস্টিং মেটাবলিক রেট, মানে বিশ্রামের সময় ক্যালোরি পোড়ানোর হারটাও কমে যায়। আচ্ছা। এখন যদি খাওয়া দাওয়া একই রকমেরই চলতে থাকে কিন্তু অ্যাক্টিভিটি কমে গেল, মাসেল কমে গেল, তখন বাড়তি ক্যালোরিটা ফ্যাট হিসেবে জমা হতে শুরু করে। হুম। এটা কিন্তু মনে রাখা দরকার। এটা শরীরের একটা স্বাভাবিক বায়োলজিক্যাল রেসপন্স, কোনো পার্সোনাল ফেলিওর বা ইচ্ছাশক্তির অভাব নয়। বুঝলাম। তাহলে যদি কাউকে বিরতি নিতেই হয়, মানে ধরুন জিম থেকে, তখন কি করা উচিত? মানে ম্যানেজমেন্টটা কিভাবে হবে? সূত্র থেকে কিছু টিপস তো ছিল। হ্যাঁ, ছিল। যেমন ধরুন, জিমে না গেলেও অন্য ছোট ছোট উপায়ে অ্যাক্টিভ থাকা। যেমন? হয়তো লিফটের বদলে সিঁড়ি নিলেন, অল্প দূরত্ব হেঁটেই চলে গেলেন, বা ধরুন বাড়িতেই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, অল্প অল্প করে। আচ্ছা। আর খুব জরুরি হলো ডায়েট, মানে খাদ্যাভ্যাস। ব্যায়াম কমলে ক্যালোরি ইনটেকটাও একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক। পডকাস্টে আরও বলছিল রিয়েলিস্টিক শর্ট টার্ম গোল সেট করার কথা। হয়তো তখন ওয়েট লিফটিং নয়, ফ্লেক্সিবিলিটি বা ব্যালেন্সের ওপর জোর দিলেন। আর কোন জিনিসগুলো এড়িয়ে যাওয়া ভালো? মানে ডোন্টস কি কি? সবচেয়ে বড় ভুল হলো ওই সব অথবা কিছু না অ্যাটিটিউড। হ্যাঁ, এটা অনেকেই করে। মানে জিমে যেতে পারছি না, তাই আর কিছুই করব না, এই চিন্তাটা খুব ক্ষতি করে। আর পুষ্টির দিকটা অবহেলা করা একদমই না। ঠিক। কম অ্যাক্টিভিটির সময়ে পরিমিত পুষ্টিকর খাবার খাওয়াটা আরও বেশি দরকারি, শুধু ওজন নয়, পুরো স্বাস্থ্যের জন্যে। আর? আর ওই সোশ্যাল মিডিয়া, ফিটনেস ইনফ্লুয়েন্সারদের দেখে নিজের অবস্থার সাথে তুলনা করে হতাশ হওয়া, এটা একদম করা উচিত না। এক একজনের জার্নি এক এক রকম। একদম ঠিক। তার মানে জিমের বাইরেও ফিট থাকার অনেক রাস্তা খোলা আছে। পডকাস্টে এই নিয়েও তো কিছু উপায় বলছিলে। অবশ্যই, এখানেই তো ফিটনেসের মজাটা। শরীর কিন্তু অ্যাডাপ্টেবল। দামি যন্ত্রপাতির ওপর নির্ভর করে না শরীর, সাড়া দেয় মুভমেন্টে। হ্যাঁ। যেমন ধরুন, পুষ্টিকে প্রায়োরিটি দেওয়া, খাবারের পরিমাণ মাপা, প্রসেসড ফুড কমানো, জল ঠিকমতো খাওয়া, এগুলো খুব বেসিক কিন্তু জরুরি। আর অ্যাক্টিভিটি? বাইরের অ্যাক্টিভিটি, যেমন হাঁটা, সাইকেল চালানো বা আপনার পছন্দের কোনো খেলা, যা ভালো লাগে। আর পেশি ধরে রাখার জন্য কিছু জিম ছাড়া? তারও উপায় আছে তো। নিজের বডি ওয়েট, পুশ আপ, স্কোয়াট, লাঞ্জেস, এগুলো দারুণ কার্যকর। ঠিক। বা ধরুন সামান্য কিছু জিনিস, যেমন রেজিস্ট্যান্স ব্যান্ড বা হালকা ডাম্বেল,
এগুলো দিয়েও বাড়িতে হালকা রেসিস্ট্যান্স ট্রেনিং করা যায়। মানে উপায় আছে। মূল কথা হলো শরীরটাকে সচল রাখা, যেভাবেই হোক। রোজকার জীবনে এই ছোট ছোট মুভমেন্ট যোগ করাটা কিন্তু লম্বা দৌড়ে অনেক বেশি টেকসই হতে পারে। মানে জিমে না গেলেও ফিটনেসের কন্ট্রোলটা নিজের হাতেই থাকে। বাহ, দারুণ! তাহলে আলোচনার সারমর্মটা এটাই দাঁড়ালো যে জিম ছাড়লে শরীরে কিছু বদল আসতেই পারে, স্বাভাবিক, কিন্তু ওজন বাড়াটা অনিবার্য নয়। একদমই নয়। আসল চাবিকাঠি হল সচেতনভাবে নড়াচড়া করা আর পুষ্টির দিকে নজর রাখা। ফিটনেস তো একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়, আর শরীর অ্যাডাপ্ট করতে পারে। ঠিক তাই। আর এখানে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। শরীরের এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর জিমের বাইরেও ছোট কিন্তু নিয়মিত কাজের যে শক্তি, এটা মাথায় রেখে এই সপ্তাহে নিজের সুস্থতা বজায় রাখতে জিমে যাওয়ার সুযোগ থাকুক বা না থাকুক, কোনো একটা ছোট্ট কিন্তু পজিটিভ পরিবর্তন আনা যায় নিজের রুটিনে। একটু ভেবে দেখুন।